তুমি কি জানো পৃথিবীর মাত্র 1% মানুষের কাছে বাকি 99% মানুষের চেয়েও বেশি টাকা আছে? তারা কি তোমার চেয়ে বেশি পরিশ্রম করে? না। তারা কি তোমার চেয়ে বেশি শিক্ষিত? তাও নয়। তারা কেবল এমন 10টি গোপন নিয়ম মেনে চলে যা আমাদের স্কুল বা পরিবারে কখনো শেখানো হয় না। আজ আমি তোমাকে সেই 10টি সিক্রেট বলবো যা জানলে টাকা নিয়ে তোমাকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না। তাহলে আর দেরি কেন? লাগাও মনোযোগ, বাড়াও জ্ঞান। আর দেরি নয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধনী হওয়া কোনো লটারি জেতার ফল নয়, বরং এটি একটি সুশৃঙ্খল জীবনযাত্রার ফল। সেই 10টি গোল্ডেন রুল নিয়ে বিশ্লেষণ করতেছি। 1. টাকা কিভাবে কাজ করে তা বোঝা। আমাদের শিক্ষা ব্যবস্থা শেখায় কিভাবে টাকার জন্য কাজ করতে হয়, কিন্তু ধনীরা শেখে কিভাবে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাতে হয়। একজন মধ্যবিত্ত মানুষ টাকা পেলেই ভাবে সেটা কিভাবে খরচ করবে, কিন্তু একজন ধনী মানুষ ভাবে সেই টাকাটা কোথায় ইনভেস্ট করলে তা দ্বিগুণ হবে। ইনফ্লেশন, ট্যাক্স এবং পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে জ্ঞান অর্জন করো। যদি টাকার ভাষা না বোঝো, তবে মাস শেষে তোমার পকেট শূন্যই থাকবে। 2. অ্যাসেট কেনা, লায়াবিলিটি নয়। ধনীরা অ্যাসেট বা সম্পদ কেনে, আর গরিবরা লায়াবিলিটি বা দায় কেনে। অ্যাসেট হলো এমন কিছু যা তোমার পকেটে টাকা নিয়ে আসে, যেমন স্টক, রিয়েল এস্টেট বা বিজনেস। আর লায়াবিলিটি হলো এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন দামি স্মার্টফোন বা লোন নিয়ে কেনা গাড়ি। ধনী হতে চাইলে লায়াবিলিটি কমিয়ে অ্যাসেট বাড়ানোর দিকে নজর দাও। 3. আয়ের একাধিক উৎস তৈরি করা। একজন গড়পড়তা কোটিপতির আয়ের উৎস থাকে কমপক্ষে 7টি। তোমার যদি আয়ের মাত্র একটি রাস্তা থাকে এবং কোনো কারণে সেটা বন্ধ হয়ে যায়, তবে তুমি পথে বসে যাবে। তাই চাকরির পাশাপাশি ডিভিডেন্ড, রয়্যালটি বা সাইড বিজনেসের মাধ্যমে প্যাসিভ ইনকাম তৈরি করার চেষ্টা করো। 4. 80-20 নিয়ম বা প্যারেটো প্রিন্সিপাল। আমাদের 80% সাফল্য আসে মাত্র 20% কাজ থেকে। ধনীরা তাদের সব শক্তি সেই 20% কাজের ওপর ফোকাস করে, যা সবচেয়ে বেশি রিটার্ন দেয়। আজই লিস্ট করো কোন কাজগুলো তোমাকে আয়ের পথে নিয়ে যাচ্ছে আর কোনগুলো কেবল সময় নষ্ট করছে। 5. সঠিক নেটওয়ার্ক তৈরি করা। তুমি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। 5 জন অলস মানুষের সাথে চললে তুমি হবে ষষ্ঠ অলস ব্যক্তি, আর 5 জন বুদ্ধিমান ও ধনী মানুষের সাথে চললে তুমি হবে ষষ্ঠ ধনী ব্যক্তি। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো এবং সফল ব্যক্তিদের সাথে মেলামেশা বাড়াও। 6. সময়ের মূল্য বোঝা। টাকা হারিয়ে গেলে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু সময় চলে গেলে আর ফেরে না। ধনীরা সময় কেনে। তারা ছোটখাটো কাজে সময় নষ্ট না করে বড় সিদ্ধান্তে ফোকাস করে। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল না করে সেই সময়কে নিজের দক্ষতা বাড়াতে ইনভেস্ট করো। 7. হিসাব করা ঝুঁকি নেওয়া। ধনীরা অন্ধভাবে নয়, বরং ক্যালকুলেটেড রিস্ক বা হিসাব করা ঝুঁকি নেয়। তারা কোনো বিনিয়োগের আগে লাভ লোকসান বিশ্লেষণ করে। ঝুঁকি ছাড়া বড় পুরস্কার পাওয়া অসম্ভব। ভুল করতে ভয় পেও না, কারণ প্রতিটা ভুল তোমাকে নতুন শিক্ষা দেবে। 9. বিলম্বিত পরিতৃপ্তি বা ডিলেইড গ্র্যাটিফিকেশন। আজকের জেনারেশন সবকিছু এখনই চায়। নতুন ফোন বা দামি ঘড়ি কেনার আগে ভাবো। ধনীরা আজ কষ্ট করে টাকা জমায় যাতে ভবিষ্যতে তারা স্বাধীনভাবে বাঁচতে পারে। তারা বিলাসবহুল জিনিস তখনই চেনে যখন তাদের ইনভেস্টমেন্টের প্রফিট দিয়ে সেই খরচ মেটানো সম্ভব হয়। আগে বীজ বপন করো, গাছ বড় হতে দাও, তারপর ফল খাও। 10. নিরন্তর শেখা। ওয়ারেন বাফেট বা বিল গেটসের মতো সফল ব্যক্তিরা এখনও প্রচুর বই পড়েন। পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে। তুমি যদি নতুন টেকনোলজি বা মার্কেট ট্রেন্ড সম্পর্কে না জানো, তবে পিছিয়ে পড়বে। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখার পেছনে ব্যয় করো। মনে রেখো, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। 11. দানের মানসিকতা। প্রায় সব বড় ধনী ব্যক্তি দানশীল হন। যখন তুমি দান করো, তখন তোমার মনে অভাবের বদলে প্রাচুর্যের মানসিকতা তৈরি হয়। তুমি সমাজকে যত বেশি দেবে, এই মহাবিশ্ব তোমাকে তার চেয়েও বেশি ফিরিয়ে দেবে। এই 10টি নিয়ম কোনো জাদুর কাঠি নয়, এগুলো দীর্ঘমেয়াদী অভ্যাসের ফল। আজ থেকেই অন্তত 3টি নিয়ম পালন করা শুরু করো। 1 বছর পর তুমি নিজেকে অন্য উচ্চতায় দেখতে পাবে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দাও এবং তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে জীবনে বড় কিছু করতে চায়। কমেন্টে জানাও কোন নিয়মটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন জীবন পরিবর্তনকারী ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্বপ্ন দেখো এবং কাজ করে যাও। ধন্যবাদ।